আপনি কি জানেন তরমুজ খাওয়ার পর কোন জিনিসটি খেলে আপনার মৃত্যু হতে পারে? গরমে কি খেতে পারলে কোলেস্টেরলের মাত্রা সবসময় ঠিক থাকবে? মাংস খাওয়ার পর কি খেলে মাংস তাড়াতাড়ি হজম হয়? মানুষের সবচেয়ে বড় শত্রু কোন প্রাণী? নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ পাওয়া যায়? এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের পর্বের প্রথম প্রশ্ন, বলুন তো মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ? এ কিডনির রোগ, বি ক্যান্সার, সি থাইরয়েড, নাকি ডি হেপাটাইটিস? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি থাইরয়েড। এবারে বলুন তো কোন পাখি তার মাথাকে 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে? এ পেঁচা পাখি, বি হামিংবার্ড, সি কোয়েল পাখি, নাকি ডি টিয়া পাখি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ পেঁচা পাখি। এবারে বলুন তো প্রতিদিন কোন খাবার বেশি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে? এ মাছ, বি মাংস, সি লবণ, নাকি ডি চিনি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি লবণ ও অপশন ডি চিনি দুটোই। আপনি কি জানেন কোন সবজিতে উচ্চমানের প্রোটিন থাকে? এ টমেটো, বি মিষ্টি আলু, সি কাঁচা কলা, নাকি ডি কুমড়ো? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি মিষ্টি আলু। আচ্ছা, এবারে বলুন তো টমেটোতে কোন ভিটামিন পাওয়া যায়? এ ভিটামিন বি3, বি ভিটামিন কে, সি ভিটামিন এ, নাকি ডি সবগুলোই? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সবগুলোই। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন। এবারে বলুন তো কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে? এ আলু, বি শসা, সি গাজর, নাকি ডি টমেটো? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গাজর। আপনি কি জানেন একটি ছেলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পায় কার কাছ থেকে? এ বাবার কাছ থেকে, বি মার কাছ থেকে, সি দাদুর কাছ থেকে, নাকি ডি দিদিমার কাছ থেকে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি মার কাছ থেকে। আপনি কি বলতে পারবেন গরমে কি খেতে পারলে কোলেস্টেরলের মাত্রা সবসময় ঠিক থাকবে? এ দুধ, বি ডিম, সি চা, নাকি ডি কফি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ডিম। ডিম খেতে পারলে কোলেস্টেরলের মাত্রা সবসময় ঠিক থাকে। এবারে বলুন তো কোন শাক খেলে শরীরে রক্তের ঘাটতি হবে না? এ পালং শাক, বি পুঁই শাক, সি কলমি শাক, নাকি ডি লাল শাক? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি কলমি শাক। আপনি কি বলতে পারবেন কোন রোগীদের কাঁচা লবণ খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে? এ কিডনির রোগী, বি হার্টের রোগী, সি ক্যান্সার রোগী, নাকি ডি ডায়াবেটিস রোগী? সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি হার্টের রোগী। প্রিয় দর্শক, যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আচ্ছা, এবারে বলুন তো মসুর ডাল কোন রোগীদের জন্য ক্ষতিকারক? এ ডায়াবেটিস রোগী, বি জন্ডিস রোগী, সি কিডনির রোগী, নাকি ডি হৃদরোগ রোগী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি কিডনির রোগী।
আপনি কি জানেন মাংস খাওয়ার পর কী খেলে মাংস তাড়াতাড়ি হজম হয়? এ দই, বি আচার, সি মিষ্টি, নাকি ডি লেবু? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ দই। দই খেলে মাংস তাড়াতাড়ি হজম হয়। এবারে বলুন তো, ঘুমানোর আগে কি চিবিয়ে খেলে রাতে ঘুম ভালো হয়? এ আদা, বি এলাচ, সি রসুন, নাকি ডি লবঙ্গ? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এলাচ। আপনি কি বলতে পারবেন মানুষের সবচেয়ে বড় শত্রু কোন প্রাণী? এ কুকুর, বি মশা, সি মাছি, নাকি ডি সাপ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি মশা। এবারে বলুন তো, তরমুজ খাওয়ার পর কোন জিনিসটি খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে? এ ভাত, বি ডিম, সি দুধ, নাকি ডি মাংস? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি ডিম। তরমুজ খাওয়ার পর ডিম খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য। বলুন তো, মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে? এ 1 থেকে 2 মিনিট, বি 3 থেকে 4 মিনিট, সি 5 থেকে 6 মিনিট, নাকি ডি 7 থেকে 8 মিনিট? যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে বলুন তো, পৃথিবীর কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হয়? এ জাপান, বি চীন, সি আমেরিকা, নাকি ডি সিঙ্গাপুর? প্রিয় দর্শক, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি সিঙ্গাপুর। আপনি কি জানেন দুধ খাওয়ার পর কি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে? এ মাছ, বি মাংস, সি ডিম, নাকি ডি সবগুলোই? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি সবগুলোই। এবারে বলুন তো, কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে? এ পালং শাক, বি কলমি শাক, সি কচু শাক, নাকি ডি লাউ শাক? সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি কলমি শাক। আজকের পর্বের শেষ প্রশ্ন, বলুন তো, নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ পাওয়া যায়? এ ক্যান্সার, বি জন্ডিস, সি পাইলস, নাকি ডি হাঁপানি? বন্ধুরা, নয়নতারা গাছ থেকে ক্যান্সার রোগের ওষুধ পাওয়া যায়।